সকলকে আমার আনন্দিত জয়গুরু। আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা নিয়ে। আচার্য সান্নিধ্য। নানা আলাপ সূত্রে আচার্যদেবের সাহস্যে সুগারের রোগীর মিষ্টির প্রতি দুর্বলতার গল্প করছেন। গতকাল বড় নাটমণ্ডপের অনুসৃতির পঞ্চম খণ্ডের বিধি অধ্যায়ের ৭ নম্বর বাণীটি পাঠ হয়। বাণীটি ছিল, পাখির মতো চলো যদি পাখির বিধানে, তুমিও তেমনি চলতে পাবে আকাশ বিতানে। ওই বাণীটির সূত্র ধরে বলছেন, পাখির মতো আকাশে বিতানে চলতে পাবে, মানে তুমিও ওই রকম হালকা থাকবে, আনন্দে ভরে থাকবে। আবার যুক্তির উপস্থাপনা করে বলছেন, রাবণেরও তো আরো অনেক নারী ছিল, তাদের দিয়েও তো চলতো, কিন্তু তা না, সীতাকেই চাই, যেখানে বিপদটা আসবে সেটাই চাই। তেমনি সুগার রুগীরও আরো অনেক খাবার আছে, সেগুলো খেলেই তো পারে, কিন্তু তা না, যেটা খেলেই বিপদে পড়বে সেটাই চাই, সেটাই খাবে। শুনছিলেন ডাক্তার স্বপন বিশ্বাসদা। তিনি বললেন, খুব সুন্দর উপমাটা হয়েছে। নানা আলাপ সূত্রে আচার্যদেবের দেওয়া নেওয়া সম্পর্কে বলছেন, অনেকে দিতে গিয়ে অনেক অনুনয় বিনয় করে, হয়তো বলে, আপনি না নিলে আমার ভীষণ মন খারাপ হবে, আর এই কথায় ও মন খারাপ হবে বলে নিয়ে নেয়। এই যে নিলাম, ও কিন্তু বুঝে নিল 4 বার বললে এ নিয়ে নেবে। এ জায়গাটাই দুর্বলতা। কেউ দিলেই আমি নিতে বাধিত নই, কিন্তু দুর্বল হইতো আমরা। যে না নিয়ে থাকতে পারে সে অনেকই শক্তিশালী, তাকে কেউ ছুঁতে পারে না। এটাই হচ্ছে পরীক্ষা। মানুষ যতক্ষণ না নিজের দ্বারায় রিগিড হচ্ছে, তার ব্যক্তিত্ব যে সেই বিষয়ে গড়ে উঠছে বোঝা যাবেই না। নিজের দ্বারায় দাঁড়িয়ে থাকতে না পেরে অনেকে নিয়ে নেয়, আর নিলেই তখন বুঝতে যায় যে একে 2 বার অনুনয় বিনয় করে বললেই নেওয়ানো যায়। বকুলদা, না নিলে নিজের মধ্যে একটা শক্তির যোগান পায়। আচার্যদেব বললেন, এক্স্যাক্টলি, এতে নিজের মধ্যে একটা সবলতা ক্রিয়া করে। আসামের ঋত্বিক হরিমোহন দে প্রখর ব্যক্তিত্বের মানুষ। উনি অসমের তৎকালীন মুখ্যমন্ত্রীকে দীক্ষা দেন। একবার উনি ঋত্বিককে বলতে গেছেন, ওনার এলাকায় মন্দিরের জন্য কিছু সহযোগিতা লাগলে দেওয়ার কথা। তাতে হরিমোহনদা ধমক দিয়ে বলেন, তুমি সহযোগিতা করবে মানে তুমি ঠিকভাবে ইষ্টভীতি করো, নাম ধ্যান করো। দাবড়িয়ে রাখতেন। একবার বাবার সিসি দাদার কাছে এসেছেন। বাবা ওনাকে বসার জন্য চেয়ার দিতে বলেছেন। হরিমোহনদা ওনাকে বলেছেন, দাদা চেয়ার দিলেই বা তুমি কেন তার সামনে চেয়ারে বসবে? এই আলোচনার সূত্রে বলেছেন, আমার মাথায় একটা বুদ্ধি জাগলো, একটা জিনিস নিয়ে আমি চিন্তিত ছিলাম, ভালোই হলো। এই বলে বিষয়টি বলছেন পশ্চিমবঙ্গের এক জায়গায় একটি জমির ব্যাপারে। সেখানে এক ব্যক্তি বলেন, জমিটায় হাসপাতাল করার সত্ত্বে নেওয়া ছিল। তা আমি বলি, আমি হাসপাতাল বানাবো না, জমিটা নিলে হয় নিয়ে নিতে বলো। আমি কেউ বললেও বানাবো না, আমি এর মধ্যে নাই। যা হওয়ার হয়ে যাক, এটার জন্য যা যা বাধা দেওয়ার তাও দেব। আমি এটা করতেই দেব না। অনেক হয়েছে, এবার যা হবে, আমি যা বুঝেছি ঠাকুরের দয়ায় সেটাই আমি করব। তার বাইরে আমি ঢুকতেই যাব না। স্কুল কলেজ যন্ত্রপাতি বিল্ডিং পরিকাঠামো করার জন্য আমরা নেই। আমরা কেন এসব করব? এসব সরকার বা কোনো এনজিও করবে, আমরা চালাবো। মাস্টাররা সব গুরুভাই থাকবে, হেডমাস্টার গুরুভাই, ম্যানেজমেন্ট গুরুভাই। এইটাই আমাদের কাজ। কেন আমি বানাতে যাব কষ্ট করে? পাগল নাকি? এমন হবে যে বলবে, দিল্লি থেকে বললেও শুনছে না। বলছেন, দেওঘর থেকে যদি বলেন তাহলে আমরা শুনবো। আমাদের কাজ হচ্ছে মানুষ তৈরি করা, বিল্ডিং বা হাউজিং নয়। হাউসটা তো চলে হিউম্যান দিয়ে।
সেই রিসোর্সটাকে আমরা টার্গেট করার বিষয়। যতক্ষণ না আমাদের চিন্তনটাকে পরিবর্তন করতে পারছি, কিচ্ছু হবে না। আমি ১০০০ বছর থেকে এই রকমই থাকবো। আমি ঠাকুরের কাছে থাকি, অথচ আমার চিন্তার পরিমার্জন হয়নি। আমি যখন সামনে থাকি এই রকম থাকি, পিছনে গেলে আমি আমার মতন হয়ে যাই। তার মানে আমার পরিবর্তন হয়নি। পরিবর্তনটা তো বোঝা যায় আমার পরিবেশ দেখে। জীবকে সেবা করছি, কিন্তু জীবের শিবজ্ঞান তৈরিই হলো না। জীবটার তাতে কি হলো? জীবকে শিবজ্ঞানে পূজা করছি মানে আমি তো অপাত্রে সেবা দিচ্ছি। ওর মধ্যে মঙ্গলের কোনো ভাবনাই জাগলো না। অথচ আমি শিবজ্ঞানে জীবের সেবা করছি। এটা একটা উদ্ভট কথা মনে হচ্ছে। আমার ঝোঁক হয়েছে মানব কল্যাণ। তুই কল্যাণ করার কে? যেহেতু তোর টাকা আছে বা তুই অ্যাসেম্বল করতে পারিস কিছু ফান্ড, কিসে তুই মানব কল্যাণ দেখাচ্ছিস? মানব কল্যাণ এটা তো নয় যে তোর পরিবার পরিবেশের জন্য একেবারেই মঙ্গলজনক নয়, তাকে মঙ্গলের মধ্যে জাগিয়ে তোল। তবেই এটা শিবজ্ঞান হবে। শিবজ্ঞান জাগ্রত না হলে আমি তাকে শিবজ্ঞানের সেবা ভাবছি কি করে? আমি একটা চৌকানো বাক্সকে নিয়ে বাচ্চাদের খেলার মাঠে দিয়ে বলছি, "এই নে বাবারা ফুটবল খেল।" খেলবে ওরা? জিনিসটা এই। উদ্ভট কথা বললে হবে না। শিব ভাব জাগিয়ে তুলে শিবজ্ঞান করো। তা না করে জীবের সেবা করার মানে আমার সেবার অহংকার বৃদ্ধি করা। যে আমি সেবা করি। কর্ণের দান করার প্রবৃত্তি। দান করার প্রবৃত্তি তো খুব ভালো কথা। কিন্তু দান করার প্রবৃত্তি দিয়ে তুই তো তোর ডিফেন্সকে নষ্ট করে দিলি। তাই সে দান, কি দান? ভীষ্ম পিতামহ নিজের অহংকারের দরুন ভাবছে আমি শপথে তীব্র, আমি শপথ ভাঙি না। আরে তোর বিরুদ্ধে ভগবান দাঁড়িয়ে আছেন, তুই ভগবানের পাশে না দাঁড়িয়ে এই শয়তানদের পাশে দাঁড়িয়ে তোর প্রতিজ্ঞার বহর দেখাচ্ছিস। তোর সরসজ্জা হবে না তো কার হবে? এইটাই হচ্ছে কথা। ওর এটা হওয়ারই কথা। তুমি তোমার ইগো দেখাচ্ছ যে তুমি প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমাকে জিজ্ঞেস করে যে যুধিষ্ঠিরের কেন নরক দর্শন হয়েছিল? আমি বলব যে এই যে সংশয় করেছিল কৃষ্ণের কথায়, এইটাই হচ্ছে তার কারণ। তুমি সত্যবাদী হতে পারো, কিন্তু ভগবান যদি বলেন তুমি এটা বলো, তাহলে এটাই ধর্ম। যুধিষ্ঠিরের ইতিকুঞ্জর তো ঠিক কথায়। এটাতে তো মিথ্যা হয় নাই। কিন্তু তুমি সংশয় করেছো ভগবানের কথায়। ভগবান যখন স্বয়ং বলেছেন তুমি এটা বলো, তখন এইটাই ধর্ম। ধর্ম তো তখন তার মধ্যে দিয়েই খরিত হচ্ছে। ধর্মের যিনি বেত্তা, তিনি তো স্বয়ং বলেছেন যে তুমি এটাই বলো। যদি আমাকে এখন ঈশ্বর নির্দেশ দেন ঝন্টুকে, তার বাল্যবন্ধু ঝন্টু সাহা বসা, ঝন্টুকে মার, তখন আমি বন্ধু দেখব না আমি মেরেই দিব? এটার মধ্যে ওরও মঙ্গল আমারও মঙ্গল, দুজনেরই মঙ্গল আছে। মুকুলদা জিজ্ঞেস করলেন, এখানে কোনো প্রশ্ন নেই আচার্যদেব? এই যে যুধিষ্ঠিরের প্রশ্ন জাগ্রত করেছেন ভগবানের বিরুদ্ধে, এতেই তো তার নরক দর্শন হয়েছে। আর এই যে ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞার দোহাই দিয়ে ভগবানের এগেনস্টে দাঁড়িয়েছেন, ওর জন্যই ওর সরসজ্জা। আজ ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মুখ নিঃসৃত কথাগুলো এতক্ষণ পাঠ করছিলাম। পরিশেষে পরম দয়ালের শ্রীচরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সকলকে আমার আনন্দিত জয় করুন।